Oh
आज धरार भार हरणकारी श्री गोविंदे लीला कथा बलो भाद्रेर अष्टमी तिथि शुभ गुरुवार गभीर रजनी रजनी द्वितीय उपहारे भगवान श्री कृष्ण आविर्भूत हলেন। देवकी एवं वसुदेव के दुष्ट कंस कारागारे हस्तपद शृंखलित अवस्थाয় আবদ্ধ করে রেখেছিলেন। দেবকী হচ্ছে কংসের স্নেহের ভগ্নী, কিন্তু এই জগতে মানুষ নিজের প্রাণকে যেমন ভালোবাসে এমন করে আর কাউকে ভালোবাসতে পারে না। সব থেকে ভালোবাসে নিজের প্রাণকে। কংস নিজের প্রাণের জন্য তার ভগ্নী এবং ভগ্নীপতিকে কারাগারে বদ্ধ করে রেখেছে। সে এক অপূর্ব কথা। দেবকী বসুদেবকে ভালোবাসতেন, এমনই ভালোবাসতেন যে বসুদেবের চরণেই দেবকী আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু পিতা অগ্রসেন কিছুতে কন্যার এই বিবাহে বা এই ভালোবাসায় সম্মতি দিলেন না, কোনো মতেই দিলেন না। এত হাতে পায়ে ধরে কান্নাকাটি করা সত্ত্বেও পিতা অগ্রসেন তার মেয়ে বসুদেবের সঙ্গে বিয়ে কিছুতেই মেনে নেবেন না। বাধ্য হয়ে দেবকী তার দাদা অর্থাৎ কংসের কাছে সেই ভালোবাসার কথা জানালেন। কংস বললেন, ওরে বোন, তুই কাঁদিস না, কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক বসুদেবের সঙ্গে তোর বিবাহ দেব। এর মধ্যে কিছুদিন পরে উগ্রসেন তিনি কোনো কার্যের জন্য রাজ্যের বাইরে ছিলেন। এমন সময় কংস তার ভগ্নী দেবকীকে বসুদেবের সঙ্গে বিবাহ দিয়ে হাতি ঘোড়া হাজার হাজার রথ সোনা দানা টাকা পয়সা গয়না গাটি দিয়ে বিবাহ দিয়ে ভগ্নীকে তার শ্বশুর বাড়ি পাঠাবার জন্য নিজেই রথের চালক হয়ে রথে করে নিয়ে ভগ্নীকে শ্বশুর বাড়ি দিতে যাচ্ছে। মনের যেমন আনন্দ, কংসেরও আনন্দ। বসুদেবের সঙ্গে বিবাহে মনের খুবই আনন্দ, কংসেরও ততোধিক আনন্দ। কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে দেখা হলো দেবর্ষি নারদের সঙ্গে। দেবর্ষি নারদ বললেন, হে কংস, এত আনন্দে কোথায় চলেছ? বলছে, দেখতেই তো পাচ্ছেন দেবর্ষি, বোনের বিবাহ দিয়ে বোনকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি। বলছে, এত আনন্দ আপনার থাকবে না। এত আনন্দে যে ভগ্নীকে বিবাহ দিয়ে ভগ্নীপতির বাড়িতে দিতে যাচ্ছেন না, ওই আপনার ভগ্নীর সন্তানই হবে আপনার মৃত্যুর কারণ। সে কি আপনি গণ্যমান্য ব্যক্তি হয়ে উপহাস করেন কেন? দেবর্ষি নারদ বললেন, হে কংস, আমি উপহাস করছি না, আমি যথার্থ কথাই বলছি। যে ভগ্নীকে আপনি এত আদরের সঙ্গে এত আনন্দের সঙ্গে এত হইচই করে আপনি শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছেন না, সেই ভগ্নীর গর্ভের সন্তানই হবে আপনার মৃত্যুর কারণ। সঙ্গে সঙ্গে কংস রথ রাখলেন, উন্মত্ত তরবারি ক্ষিপ্ত অবস্থায় তিনি ভগ্নীর দিকে অগ্রসর হলেন। কংসের সিদ্ধান্ত এই যে ভগ্নীর গর্ভে যখন আমার মৃত্যুদূত আসবে, তখন ভগ্নীকে হত্যা করতে পারলেই সমস্ত চিন্তা মুক্ত হওয়া যাবে। কংসের ভগ্নী দেবকী থরথর করে কাঁপতে কাঁপতে করজোড়ে দাদার সঙ্গে গিয়ে বলছে, দাদা,
আমি তো তোমার আদরের বোন, এইভাবে নৃশংস ভাবে কেন আমায় হত্যা করতে যাচ্ছ? কংস বললেন, মূর্খিনী, এইমাত্র দেবর্ষি নারদ কি বলে গেল তা তুই শুনিসনি? তোর গর্ভের সন্তানই হবে আমার মৃত্যুর কারণ, কাজেই তোকে হত্যা করতে পারলেই আমি নিশ্চিন্ত হতে পারবো। এই বলে উন্মাদ কাহানি হাতে ভগ্নির দিকে অগ্রসর হতে সম্মুখে বসুদেব দাঁড়ালেন। করজোড়ে দাঁড়িয়ে বললেন, ভাই কংস, তুমি রাজা, রাজা হয়ে নারী বলে অপরাধী হবে কেন? শত্রু তো তোমার ভগ্নী নয়, শত্রু হচ্ছে তোমার ভগ্নীর গর্ভজাত সন্তান। একজনের পাপে আর একজনের মৃত্যুদণ্ড। তুমি বিচারক হয়ে, রাজা হয়ে, জনগণের কর্তা হয়ে একই অশ্লীল আচরণ? না না, তুমি নারীবাদের অপরাধী হও না। আমি কথা দিলাম, তোমার ভগ্নীর গর্ভে সন্তান প্রসব হওয়া মাত্র আমি তোমার। কংস যতই দুষ্ট হোক, কংস জানে যে বসুদেব কখনো মিথ্যা কথা বলে না। বসুদেব হচ্ছে সাধু, বসুদেব সাধু, বসুদেব কখনো মিথ্যা কথা বলে না। সংসার করিতে কোন ভাগ্যবান করে, কোন ভাগ্যবান করে, নদীর প্রভাবে যেমন কাষ্ঠ লাগে, কষ্ট লাগে তীরে, কোন ভাগ্য ফলে যার সংসার হয় ক্ষয়। সৎ সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণ ভক্তি পায়। সৎ সাধু বসুদেব তার সঙ্গ গুণে, সৎ সাধু বসুদেব আগে তার সঙ্গ গুণে। আজ তার সঙ্গ গুণে, কারাগারে শতদুঃখে উঠিল ভগবান, শত দুঃখের মধ্যেও দেবকী তার গর্ভে ভগবানকে পেলেন। কেন পেলেন? না সাধুর সঙ্গে পেলেন। সাধু সঙ্গ আমরা যদি একটুখানিও করি না, সেই সাধু সঙ্গের যে ফল, সে ফল আমরা পাবো। তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রের বল। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে একটুখানি, সামান্য একদিন একটুখানি যদি সাধু সঙ্গ আমাদের হয়, সেই সাধু সঙ্গের যে ফল, সেই ফল আমাদের অবশ্যই পাওয়া হবে। কংস মনে মনে করলেন, বসুদেব মিথ্যা বলে না, বসুদেব ঠিকই বলেছে। তাই রথ ফিরিয়ে তিনি পুনরায় মথুরায় নিয়ে আসলেন এবং তার স্নেহের বোন দেবকী এবং বসুদেবকে হস্তপদ লোহার শৃঙ্খলে শৃঙ্খলিত অবস্থায় কারাগারে বন্দী করে রাখলেন। ভগবান অজনী সম্ভবা, ভগবান কখনো জনি সম্ভূত নয়, আমাদের মতো ভগবান জন্মায় না। তার জন্ম নেই, তিনি অজর, তার মৃত্যু নেই, তিনি অমর। অজর অমর অবাধ জনগোচর, সেই ভগবানের জন্ম বলে তার লীলা। কেননা ভগবান অর্জুনের রথের সারথ্য করতে গিয়ে তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন? রাজরাহি ধর্মস্য গ্লানি ভবতু ভারত, ভগবদ্ধাম ধর্মস্য তদতমানং শিরমহঃ, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং, ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদাহি ধর্মস্য গ্লানি, যখন যখন এই ধরাধামে ধর্মের মধ্যে নোংরা চলে আসে, এই বর্তমান সমাজের যে অবস্থা, যখন যখন ধরাধামে ধর্মের মধ্যে নোংরা আসে,
আর কি হয়, তখন তখন আমি নিজেকে নিজে সৃজন করি, করে কি করি, পরিত্রাণায় সাধনাম, সাধুদের আমি ত্রাণ করি, পরিত্রাণ করি। আর কি করো, বিনাশায় চ দুষ্কৃতম, যারা দুষ্কৃত তাদেরকে বিনাশ করি। আর কি করো না, ধর্ম সংস্থাপনার্থায়, পুনরায় স্বধর্মকে স্থাপন করি। আজ ধরার ভার হরণকারী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। এক কথায় কংসের অত্যাচারে জর্জরিত ধরনী সমস্ত ভক্তকে ত্রাণ করবার জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, তিনি জন্মগ্রহণ করছেন। একটা কথা সবাই শুনুন, আজ যে মাসই হোক না কেন, যে তিথি হোক না কেন, যে বারই হোক না কেন, আমরা সবাই মনে মনে ভাবে নেব আজকে ভাদ্র মাস, অষ্টমী তিথি, রাত্রি দ্বিতীয় প্রহর, বুধবার, হইব ধরার ভার হরণকারী শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ। সাধনে গরে গীতমে
যোগীগণে যাকে যোগে পায় না, মুনিগণে ধ্যানে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত যে কৃষ্ণ, সেই ভগবান কৃষ্ণের পাত্র ওই দুষ্ট কংস জ্ঞাত হবে কি করে? কখনোই সম্ভব নয়। কৃষ্ণের তত্ত্ব জানতে গেলে কৃষ্ণের কৃপাতে জানতে হয়। কৃষ্ণকে জানতে গেলে কৃষ্ণের কৃপা দিয়ে জানতে হয়। যেমন আকাশে সূর্য উঠেছে, এই চ চ চ সূর্য দেখে আসছি। আমরা যদি আমাদের ঘরের আলো জ্বালিয়ে সূর্য দেখতে যেতাম বাবা, তাহলে আমাদের যার ঘরে যত বড় আলোই থাকে না কেন, আমাদের নিজেদের আলো দিয়ে কখনো আমরা সূর্য দেখতে পেতাম না। কেননা সূর্য আমাদের থেকে কোটি কোটি মাইল দূরে। তাহলে সূর্য আমরা দেখতে পাচ্ছি, কি দিয়ে দেখতে পাচ্ছি? না, সূর্যের আলো দিয়ে। সূর্যের যদি আলো না থাকতো, সূর্যকে যেমন দেখতে পেতাম
জ্ঞাত হওয়া এই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ব্যতিরিক্ত সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণের কৃপারূপ আলো দিয়ে তাকে আস্বাদন করতে হয় বা দর্শন করতে হয়, তা নইলে সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। হরিবল। দুষ্ট কংস সেই কৃষ্ণ তত্ত্ব জ্ঞাত হবে কি করে? শকে কমস্বর হরি যোগী কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ সেবা করে ভক্ত না জানিয়া ধীর বৃথাশ্রমে বেদাশ্রমে মরে ভক্ত না জানিলে ভক্তি কেমনে হয়? হইবে ভক্তি বিনা কৃষ্ণ প্রাপ্তি কেমনে সম্ভবে? সম্ভবে ভক্তি ছাড়া কৃষ্ণকে দর্শন করা যায় না বা কৃষ্ণকে দেখা যায় না। হরি বল। তোমার সব আছে, এই জগতে যাই থাক না কেন ভক্তি ব্যতীত তাকে পাওয়া যায় না। বিরাট বড় গাড়ি, বিরাট বড় বাড়ি, অনেক অর্থ, অনেক উৎপত্তি, অনেক রূপ, অনেক ধর্ম, অনেক জ্ঞান, যাই থাক না কেন একমাত্র ভক্তি ছাড়া তাকে পাওয়া যাবে না। তাই লবণবিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ, কেবলবিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ, লবণবিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ, লবণবিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ, সেই মতো ভক্ত বিনা ভক্তি করে ভাব, সেই মতো ভক্ত বিনা ভক্তি করে সেই মতো ভক্ত বিনা ভক্তি করে ভাব। সেই মতো ভক্ত বিনা ভক্তি করে বলিল ভাটিয়া যে নাহি জানে সন্ধান, বলিল ভাবিয়া যে নাহি জানে সন্ধান, আয় ভাটিয়া যারা নাহি জানে সন্ধান, আহার ভাবিয়া যারা জানে সন্ধান, কৃষ্ণ ভক্তি পথে তারা বড়ই অজ্ঞান, তব কৃষ্ণ ভক্তি করে তারা বড়ই অজ্ঞান। আজ কৃষ্ণ নাহি পায় ভক্তি রস নাহি জানে, আরে কৃষ্ণ নাহি পায় ভক্তি রস নাহি, কৃষ্ণ নাহি পায় ভক্তি রস নাহি জানে, কিংবা কৃষ্ণ নাহি পায় ভক্তি রস নাহি জানে। জপ তবে করে নিজেকে সাধু বলে মানে, আর জপ তবে করে নিজেকে সাধু বলে মানে। হবে না হবে না, তাই হবে না হবে না, হবে না হবে না, তাই হবে না হবে না, প্রেম ভক্তি না থাকিলে হবে না তবে, বলে প্রেম ভক্তি না থাকিলে, তাহে গোবিন্দ প্রেম ভক্তি না থাকিলে, ভক্তি না থাকিলে, ভক্তি না থাকিলে হবে না হবে না হবে না। আজ কৃষ্ণাষ্টমীর তিথিতে রজনী যখন দ্বিতীয় প্রভাত, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি শিশুপুত্রের রূপ ধারণ করে দেবকীর পাশে শয়ন করলেন। প্রসবের কোনো যাতনা নাই, হঠাৎ দেবকীর ঘুম ভেঙে গেল। তিনি হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখলেন যে নিজের কোলের পাশে নবজাতকের ন্যায় শ্রী গোবিন্দ শয়ন করে আছে। যোগমায়ার প্রভাবে তিনি ভাবলেন আমার সন্তান, আমি প্রসব করেছি, আমার সন্তান আমি বলব কি কত হলে সন্তান গেল দিয়া
সন্তানের বদনের দিকে চেয়ে গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে ওরে পুত্র, ভুলে যাবি এমন অভাগিনী। তাদেরকে পাথরের উপরে আছাড় দিয়ে কি নৃশংস ভাবে ফোন করেছে, ওরে পুত্র কি বলবো তোকে, আর তো আমার কোলে কেন হরিবল হরিবল বলে, তাই বলি আজ মিশি আছে যত
তুই যেন চলে যাস তুই যেন চলে যাস না তোর হাতে ধরি পায়ে পড়ি ঋষিরে তোর হাতে ধরি পায়ে পড়ি ততক্ষণ তুই থাকবি ততক্ষণ আমার পুত্রটা কোলে থাকবে তুই যদি চলে যাস এই পুত্রটাকে আমায় হারাতে হবে ওরে প্রভাত হইলে কংস এই পুত্রকে করিবে ধ্বংস নক্ষত্রকে হেরি দোহা করে পুত্র করে তাহা করে আগে পুত্র হেরি দোহা করে এবা পুত্র হেরি দোহা করে আসে দুটি আসে দুটি
কি সন্তান হয়েছে কেউই এখন জানে না। মায়ার প্রভাবে সকলে গভীর নিদ্রামগ্ন। তুমি যাও, আমাকে নিয়ে সেখানে চলে যাও। নিশিমন্ত অতএব নিশিমন্ত যাইয়া বসুদেব দৈববাণী শ্রবণ করলেন। বসুদেব দৈববাণী শ্রবণ করলেন। দৈববাণী শ্রবণ করে মনে মনে বলছে, হে অন্তর্যামী, কে তুমি আমায় এমন ভাবে দৈববাণী করলে? তুমি কি জানো না বসুদেব যেমনই গিয়ে শিশুপুত্রের অঙ্গে আশ্রয়, শিশুপুত্রের অঙ্গ স্পর্শ করেছে, অমনি লোহার শৃঙ্খলকে যেন খসিয়ে দিয়ে গেল। লোহার শৃঙ্খলকে যেন খসিয়ে দিয়ে গেল। তারই হস্ত পশরিতে দ্বার খোলে আচম্বিতে দেখে প্রহরী সব আছে অচেতন। যোগমায়ার প্রভাবে কংস কারাগারের বাইরে এবং ভিতরে যে সমস্ত সশস্ত্র প্রহরী রেখেছিলেন পাহারা, তারা সকলেই নিদ্রা অভিভূত। ঠিক এমনই সময় বসুদেব সন্তানকে কোলে নিয়ে কারাগারের বাইরে এসে দেখছেন কৃষ্ণাষ্টমীর রজনী, গগনে ঘন মেঘের ভাটা, বিদ্যুতের ঝলকে যেন চোখে অন্ধকার লেগে যায়। বরিশন বৃষ্টি হচ্ছে, আবার ছটিকা প্রবাহ, কিন্তু শ্রীকৃষ্ণের অঙ্গে বাড়িধারা রোধ করবার জন্য বাসকি তার সহস্র ফণা ধারণ করেছে, যেন ছাতি দিয়া। শ্রীকৃষ্ণ বুঝতেই পারছেন না, আহা বসুদেব বুঝতেই পারছেন না। কথা কি স্থান
জটিকা প্রবাহে যেন কুলের সকলকে ভাসিয়ে নিয়ে যাবে। যমুনার ধর্ম পথে আসবে। বসুদেব মনে মনে ভাবছে কেমন করে যমুনা পার হব, কেমন করে যমুনা পার হব শিশু পুত্রকে নিয়ে। দুর্গা ভক্ত বসুদেব দেবী দুর্গাকে স্মরণ করলেন। শঙ্খ চক্র গদা সঙ্গ বিহিত পরমায়ুধে প্রসিদ্ধ বৈষ্ণবীরূপে নারায়ণ নমস্তুতে। সর্বমঙ্গলে শিবে সর্বপ্রসাদিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সুনাকরি গুণাশ্রয়ী নমে নারায়ণ নমস্তুতে। সর্বাত্মবিদাম কল্যাণপরায়ণে সর্বৌষধি হরে নারায়ণ নমস্তুতে। ওমা দুর্গা দুর্গতিনাশিনী কৃপা করে আমায় ভোগ দেখিয়ে দাও। হঠাৎ বসুদেব দেখলেন, বসুদেব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তার পাশে একটা শ্রীগালিনী পায়ে হেঁটে দৌড়া পাচ্ছে। বসুদেব মনে মনে চিন্তা করছে, একটা শ্রীগালিনী যদি পায়ে হেঁটে দৌড়া পার হয়ে যায় তা আমি কেন পারবো না? এই ভেবে বলিব শ্রীগালিনী রূপে দৌড়া পার হলে Krishna
সতী অপর জোড়ে যমুনা করে এইভাবে অন্বেষণ করে পুত্র যমুনার জলে মরিহারা মনে যেমন হয়েছে পাগলে। এইভাবে শ্রী গোবিন্দ বসুদেব শ্রীকৃষ্ণকে খুঁজে পেলেন যমুনার জল। যখন মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয় তখন ছিল চতুর্হস্ত শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, এখন হয়ে গেল বিভূষ। তাই বসুদেব শ্রীকৃষ্ণকে বিভূষ মুরলীধারী গোবিন্দকে নিয়ে তিনি নন্দালয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে দেখলেন যে নন্দালয়ের দ্বার বন্ধ। যেমনই বসুদেব তার হস্ত স্পর্শ করল দ্বার যেন খুলে গেল। ভিতরে গিয়ে দেখলেন যশোমতী যমজ সন্তান প্রসব করেছে, একটি পুত্র এবং একটি কন্যা। বসুদেবের পুত্র যশোমতীর পুত্রের কাছে শয়ন করিয়ে দিলেন, দুই পুত্র এক হয়ে গেল। আর কন্যাটিকে নিয়ে বসুদেব পুনরায় ফিরে এলেন কংসের কারাগারে। এদিকে প্রভাত হয়ে গেল। গোকুলেতে নন্দের ঘরে Hey,
নন্দ মহারাজের ছেলে হয়েছে। সব ভাইরা আসছে দেখতে। ও আনন্দ অভিনন্দ যশোদা যমজ সন্তান প্রসব করেছিলেন। যশোমতী যমজ সন্তান, এক হচ্ছে কৃষ্ণ, এক হচ্ছে দুর্গা, যার নাম যোগমায়া। যোগমায়া হচ্ছে অষ্টভুজা। বসুদেব তার পুত্র কৃষ্ণকে যখন যশোমতীর ছেলের কাছে শুইয়ে দিলেন, দুই কৃষ্ণ এক হয়ে গেল। আর বসুদেব ওই যোগমায়াকে কোলে করে নিয়ে পুনরায় কারাগারে প্রবেশ করলেন ঋষির মধ্য দিয়ে। এদিকে প্রভাত দিয়ে হয়ে গেছে কারাগারে। যোগমায়া মায়া করে কাঁদছেন। কংস রাজার কাছে খবর গেল। কংস রাজা চলে এলেন। এসে কারাগারে প্রবেশ করে সন্তান থেকে কেড়ে নিচ্ছেন নিজের বোনের কোল থেকে, নিজের ভগ্নের কোল থেকে। বাঁ হাত দিয়ে ভগ্নের গলা ধরে ডান হাত দিয়ে সন্তানকে নিয়ে টানছে। ভগ্নে বলছে,
দাদা তোমার কুঠির পায়ে পড়ি, এটি তো পুত্র নয়, এটি তো কন্যা, এটিকে তুমি নিও না। বললে না, তোর অষ্টম গর্ভের সন্তান, সে পুত্র হোক আর কন্যা হোক, সেই হচ্ছে আমার প্রাণ হত্যাকারী। তা পুত্র হোক আর কন্যা হোক, ওকে আমি ছাড়বো না, বধ করবই। এই বলে যেমনই সেই কন্যা সন্তানের পা দুখানা ধরে পাথরের উপরে আছাড় মারতে যাবে, অমনি হাত মুসকে গগনে উঠে, গগনে শূন্যে উঠে যাওয়ার সময় বাম চরণ দিয়ে কংসের মাথা একটা লাথি মারল। কংসের মাথাটা বন্ধ করে ঘুরতে ঘুরতে কংস বসে পড়লেন। বসে বসে উঁচু হয়ে দেখলেন সে মানুষ নয়, অষ্টভুজা দেবী যোগমায়া। সমস্ত দেবতারা তাকে পূজা করছে, মাল্য গন্ধ চন্দন পুষ্প দিয়ে পূজা করছে। সে শূন্যে উঠে চলে যাওয়ার সময় বললে, রে মূর্খ কংস, তোরা আমায় বধ করতে এসেছিস, তোমার এই অধিবেগে বকুলে বাড়ি শেষে। এদিকে নন্দ মহারাজ সকালে উঠে পুত্রকে দর্শন করে শুধু নন্দ মহারাজ নয়, গোকুলের সমস্ত গোয়ালাদের মনে আনন্দ। শিব নাচে প্রভু